দুর্গাপুজোর ৭টা কল্প আছে, মানে 7টা দিন আছে যেখান থেকে দুর্গাপুজো চালু করা যেতে পারে। প্রথম কল্পে বলছে কৃষ্ণা নবম্যাদি কল্প, মানে কৃষ্ণপক্ষের নবমী তিথি যেখানে আদ্রা নক্ষত্র যুক্ত থাকবে সেখানেই পুজো আরম্ভ হবে। দ্বিতীয়টা হচ্ছে প্রতিপদাদি, যখন আমরা জানি মহালয়ার পরের দিন থেকে অনেক জায়গায় চালু হয়ে থাকে। তারপরেটা হচ্ছে সপ্তম্যাদি, মানে সপ্তমীর সকালবেলা। হ্যাঁ, এরকমভাবে 7খানা দিন আছে যেখান থেকে দুর্গাপুজো চালু করা যায়। আমাদের বাড়ি থেকে এইখানেই আরম্ভ করা, কারণ পুরো এটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞর সাথে দুর্গাপুজোকে বর্ণনা করা হয়। অশ্বমেধ যজ্ঞ নিশ্চয়ই 3 দিন 4 দিনে হতো না, আর যদি পুণ্যত্ব লাভ করতে হয় তাকে একটা পুণ্যত্ব জায়গায় যাওয়ার জন্য আমাকেও সেই জায়গায় আস্তে আস্তে যেতে হবে। তো সেইটা করার জন্যেই আস্তে আস্তে করে নিজেকেও বড় হওয়া আর দেবীকেও জাগৃত করা। এখনও ঢাকে কাটি পড়েনি, মা মণ্ডপে আসছে, কিন্তু শিললেন দাসবাড়িতে মা সজ্জিত হয়ে পূজা চালু। আজ আদ্রা নক্ষত্রে দেবীর বোধন হচ্ছে, এই বোধনেই দেবীর কল্প আরম্ভ হবে আর চলবে সেই শুক্লা নবমী অবধি, মানে এক পক্ষব্যাপী 15টা দিন ধরে সকালবেলা মায়ের নিত্য পুজো হবে। যেরকমভাবে মাকে গরম জল দিয়ে সকালবেলা দাঁত মাজার ব্রাশের জায়গায় আমরা বেল্ল ডাল দিয়ে যখন মাকে যেন ঘুম ভাঙানোর ব্যবস্থা, তার শয্যা নিদ্রা কলসে স্থাপিত হয়, তার নিদ্রা কলসের সামনে তার আলাদা করে তার পূজার বিধান আছে, সেইটাও করা হয়। এইভাবে চলবে ষষ্ঠী অবধি। ষষ্ঠীর সন্ধ্যায় হবে আমন্ত্রণ অধিবাস, সপ্তমীর দিন মহাপূজা, অষ্টমীতেও মহাপূজা, নবমীতেও, মানে চতুষ্কর্ম মহীশুভা আমাদের বলছে। 4টে কর্ম করলেই তাহলে মহাপূজার আখ্যা পাচ্ছে। 4টে কর্ম তাহলে কী কী? 4টে কর্ম হচ্ছে মহাস্থান, 1600 প্রচারে দেবীর পূজা, হোম ও ভোগরাগ। আর এই মহাস্থানের যে এক একটা দ্রব্য দিয়ে যেটা করা হয় সেটা আমাদের বৈদিক আচারে আমরা করে থাকি। 1600 প্রচারের পূজা যেটা হচ্ছে সেটা আমরা পৌরাণিক আচারে করে থাকি, এবং তন্ত্রাক্ত মতে আমরা বলিদান করে থাকি। ছাগ বলি হয় না, এখানে কুষ্মান্ডা বলি হয়ে থাকে, মানে চাল কুমড়োর বলি হয়। ভালোবাসি সেরকমই, সেরকম জন্য অন্ন পরমান্ন শাক, মানে পঞ্চব্যঞ্জন, পায়েস এরকমভাবে দিয়ে মাকে আমরা দিয়ে থাকছি। কিন্তু অষ্টমীর দিন কোনো অন্নভোগ হয় না। অষ্টমীর দিন লুচি, আলু ভাজা, যেরকম ভাজা দিয়ে নাড়ু, বিভিন্ন রকমের মিষ্টি দিয়ে এইভাবে পুজো হয়। দশমীর দিন একটা আমাদের নিজস্ব আচার আছে, যেটা হচ্ছে কুলাচার বলা যেতে পারে, যেখানে পান্তা, কচুলতি এইগুলোকে দিয়েই মাকে যেন আগের দিন আর কিছু রান্না করে রেখে মাকে দশমীর দিন বিদায় দেওয়া। শারদ প্রাতে বেজে উঠেছে